বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক, বাংলা এমডিপি আদর্শ উচ্চ বিদ্যালয়, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ। তোমরা জানো যে সৃষ্টিকর্তা আর সৃষ্ট জীব কখনো এক হতে পারে না। সৃষ্টিকর্তা হচ্ছেন যিনি এই সমস্ত বিশ্ব ভূমণ্ডল সৃষ্টি করেছেন, সৃজন করেছেন। আর সৃষ্ট জীব হচ্ছে এই পৃথিবীতে যত প্রাণীকুল আছে সমস্তই তার সৃষ্টি। আর আল্লাহ তাআলা এই সৃষ্ট জীবকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। তাই আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, তোমরা বোর্ডে দেখতেছ, আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রার্থনা। লিখেছেন কবি কায়কোবাদ। তো আমরা একটু লেখক সম্বন্ধে জেনে নিই। কবি কায়কোবাদ 1857 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। নবাবগঞ্জ থানার আলগা পূর্বপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার আসল নাম মোহাম্মদ কাজেম আল কুরাইশি। প্রবেশিকা পর্যন্ত তিনি লেখাপড়া করেছেন। তারপরে তিনি কর্মজীবনে ডাক বিভাগে চাকরি শুরু করেন। অনেক দিন ধরে তিনি নিজ গ্রাম আলগাতেই পোস্টমাস্টারের দায়িত্ব পালন করেছেন। আমরা জানি ছোটোবেলা থেকেই তিনি কবিতায় লেখার তার হাতে গড়ি ছিল। তারপর আপন স্বভাবেই তিনি ক্রমাগত লিখতে থাকেন। তার রচিত মহাশ্মশান বিখ্যাত মহাকাব্যগ্রন্থ। তোমরা জানবে বাংলা সাহিত্যে বেশ কয়েকজন মহাকবি আছেন, তার মধ্যে কবি কায়কোবাদ একজন অন্যতম মহাকবি। আর মহাকবি উপাধিটা কেন দেওয়া হয় নিশ্চয়ই তোমরা জানো। যিনি মহাকাব্য রচনা করেছেন তাকেই মহাকবির উপাধি দেওয়া হয়। কবি কায়কোবাদ মহাশ্মশান নামক একটি কাব্যগ্রন্থ রচনা করেছিলেন। সেই কাব্যগ্রন্থের জন্যই তাকে আমরা মহাকবি হিসেবে জানি। তিনি ভারতবর্ষের মুসলিম শাসনের 700 বৎসরের যে ইতিহাস, দিল্লি সালতানাত থেকে নিয়ে মুঘল সাম্রাজ্যের 500 বৎসর, দিল্লি সালতানাতের 200 বৎসর, এই 700 বৎসরের যে মুসলিম শাসনের ইতিহাস, সেটা যে ধ্বংসেই পর্যবসিত হয়েছে, সেই জন্য তিনি আক্ষেপ করে এই কাহিনী নিয়ে, এই ঐতিহাসিক কাহিনী নিয়ে তিনি একটি কাব্যের বই রচনা করেন, যার নাম দিয়েছিলেন তিনি মহাশ্মশান। এই জন্য তাকে আমরা মহাকবি হিসাবে জানি। তার অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে অশ্রুমালা, শিব মন্দির, অমিয় ধারা, মহরম শরীফ ইত্যাদি। ব্যক্তিজীবনে তিনি খুব চিন্তাশীল লেখক ছিলেন। আর বিশেষ করে ধর্মীয় অনুশাসনের কথাগুলি তিনি তার কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। আমরা জানি তিনি 1951 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দু,
আমরা প্রার্থনা কবিতা আলোচনার যাওয়ার পূর্বেই আমরা কিছু শব্দার্থ জেনে নিই। এই শব্দার্থগুলো তোমরা খাতায় লেখার চেষ্টা করো। প্রার্থনা শব্দের অর্থ হচ্ছে মুনাজাত। মুনাজাত। দুই নম্বর ভিবু। ভিবু শব্দের অর্থ হল প্রভু, প্রভু। সৃষ্টিকর্তা। তিন নম্বর রিক্ত করে। রিক্ত করে অর্থ হচ্ছে শূন্য হাতে। চার নম্বর পল। পল শব্দের অর্থ হল মুহূর্তে। মুহূর্তে বা মুহূর্তকাল। 5 নম্বর অশেষ। অশেষ শব্দের অর্থ হল যার শেষ নেই। যার শেষ নেই। বিষাদ। আমরা একটু মুছে নেই। বিষাদ, বিষণ্ণতা। বিষণ্ণতা।
7 স্বর মিলে। সরি, স্বর মিলে অর্থাৎ মনে করিলে বা স্মরণ করা। স্মরণ করা। তারপরে প্রসাদ। প্রসাদ অর্থ হল অনুগ্রহ। অনুগ্রহ। তারপরে আমরা দেখব হৃদে। এর অর্থ হচ্ছে হৃদয়। হৃদয়। 10 নম্বর বল। সরি, বল অর্থ হচ্ছে শক্তি। নিশ্চয়ই তোমরা 10টি শব্দার্থ জেনে গেছ। এখন আমরা কবিতা পড়তে আমাদের জন্য সহজ হবে। প্রার্থনা কবিতাটি কবি অশ্রুমালা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কবি সেখানে সৃষ্টিকর্তার মহিমার কথাই তুলে ধরেছেন। মানুষ, গাছপালা, পশু পাখি, বৃক্ষলতা সবই তার সৃষ্টি, আর সবই তার অনুগ্রহের প্রাপ্তি। আমরা জানি যে সৃষ্টিকর্তার অনুগ্রহ ছাড়া কোনো প্রাণী পৃথিবীতে টিকে থাকতে পারে না। না তাদের জীবন চলে, না তাদের আহার চলে, না তাদের কোনো কার্যক্রম চলতে পারে না। এই জন্য কবি লিখেছেন প্রার্থনা। তো আমরা একটু কবিতাটা পড়ে নিই, তোমরা একটু মনোযোগ সহকারে শোনো। প্রার্থনা কায়কুবাদ। বিভু দেহের হৃদয়ে বল, না জানি শক্তি না জানি ভক্তি, কি দিয়া করিব তোমার আরতি, আমি নিঃসম্বল। তোমারে দুয়ারে আজে রিক্ত করে দাঁড়িয়েছে প্রভু, সপিতে তোমারে শুধু আঁকি জল, দেহ হৃদয় বল। ভিভু দেহ হৃদয় বল, না জানি বিভু দেহ হৃদয়ে বল, দারিদ্র পেছনে বিপদের কুরে, অথবা সম্পদের সুখের সাগরে ভুলিনি তোমারে এক বল। জীবনে মরণে শয়নে স্বপনে তুমি মোর পথের সম্বল, দেহে হৃদয়ের বল। ভিভু দেহ হৃদয়ে বল, কত জাত পাখি নিকুঞ্জ বিতনে, সদা আত্মহারা তব গুণগানে, আনন্দে বিহবল। ভুলিতে তোমারে প্রাণের
অবসাদ তরুলতা সেরে তোমারই প্রসাদ, চারু ফুল ফল, দেহে হৃদয় বল। ভিভু দেহ হৃদয় বল, তোমারই নিঃশ্বাস বসন্তের বায়ু, তব কণা তব স্নেহকণা জগতের আয়ু, তব নাম অশেষ মঙ্গল। গভীর বিষাদে বিপদের কুরে একাগ্র হৃদয়ে শর্মিলে তোমারে নিবে সুকানল দেহে হৃদয়ের বল। সংক্ষিপ্ত কবিতাটা পড়ালো। এখন কবি সৃষ্টিকর্তাকে উদ্দেশ্য করে যে বক্তব্যটা দিয়েছেন সেটা হলো যে সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য যে ধরনের নম্রতা ভক্তি শ্রদ্ধা থাকা দরকার সেইভাবে আমরা তাকে স্মরণ করতে পারি না। কবি বলতেছেন না জানি ভক্তি, না জানি স্তুতি। ভক্তি আর স্তুতি, তারপরে বলছে কি দিয়ে করিব তোমার আরতি। আরতি শব্দের অর্থ হলো এখানে প্রার্থনা। কবিকে কিভাবে প্রার্থনা করলে, কবি বলতেছেন কিভাবে প্রার্থনা করলে সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা খুশি হবেন, এটাই তার আকুতি। আর সবচেয়ে বড় কথা যে পৃথিবীতে মানুষ যে প্রাণীটা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, কিন্তু সবচেয়ে বেশি অসহায় মানুষ। আর কবি এখানে বলছেন যে তার কাছে কোনো সম্পদ নাই যা দিয়ে সৃষ্টিকর্তাকে খুশি করা যায়। এই জন্য তিনি এখানে উল্লেখ করেছেন আমি নিঃসম্বল। তারপরে তিনি বলেছেন তোমারে দুয়ারে আজি রিক্ত করে দাঁড়িয়েছি প্রভু, সপিতে তোমারে শুধু আঁকি জল। কবির একটাই প্রার্থনা, একটাই ভাষণা যে সৃষ্টিকর্তাকে খুশি করার মতো এমন কোনো বস্তু নাই যা দিয়ে সৃষ্টিকর্তাকে খুশি করা যায়। এই জন্য আল্লাহ তাআলা মানুষের কাছ থেকে যে জিনিসটা চান সেটা হলো তার চোখের অশ্রু। যে বলা হয়েছে এক সাগর পানির থেকে এক ফোঁটা চোখের জল সৃষ্টিকর্তার কাছে খুবই প্রিয়। এই জন্য কবি বলতেছেন যে তিনি কি করতে চান, স্রষ্টাকে চোখের জল উপহার দিতে চান। তারপরে বলতেছেন দেহ হৃদয় বল। আর তিনি এই সৃষ্টিকর্তার প্রার্থনা করার জন্য যে জিনিসটা কবি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেন, তার দেহ, তার মন আর হলো শক্তি। মানুষ যদি তার চলার সামর্থ্য না থাকে তাহলে সে অসহায়। সম্পদ থাকলেও সে কোনো স্বাদ পায় না। শক্তি আল্লাহ প্রদত্ত। আমরা জানি পৃথিবীতে অসংখ্য শক্তি রয়েছে। এই শক্তি আমরা জানি সূর্যের তাপ একটা শক্তি, আলো একটি শক্তি, তারপরে বাতাস একটা শক্তি, এরকম অসংখ্য শক্তি পৃথিবীতে বিরাজ করে। আর সবগুলো শক্তি আল্লাহ তাআলা অর্থাৎ সৃষ্টিকর্তা কর্তৃক। তো কবি মনটাকেও তিনি স্বচ্ছ হিসাবে চান যাতে আল্লাহকে তিনি খুশি করতে পারেন। আর পৃথিবীতে মানুষের জন্য সবচেয়ে যে মূল্যবান জিনিস সেটা হলো তার দেহ। যে সুস্থতা হইল বড় সম্পদ। আমরা জানি একজন লেখক বলেছিলেন যে স্বাস্থ্যই সম্পদ আর সুস্থতাই মানুষের মঙ্গল। এই জন্য কবি সৃষ্টিকর্তার কাছে তিনটা জিনিস চান, যে তার দেহের সুস্থতা, হৃদয়ের শক্তি, মনের জোর। আর মনের জোর বলতে
এখানে জোর বলতে এখানে বলকে বোঝানো হয়েছে, শক্তিকে বোঝানো হয়েছে। পরের অবস্থায় তিনি বলেছেন, বিভু দেহ হৃদয়ে বল, দারিদ্র পেছনে বিপদের কুড়ে। মানুষের জীবনে দারিদ্রতা একটা চরম কষ্টের বিষয়। যাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, খাবার সংগ্রহ করতে পারে না, কাপড় চোপড় সংগ্রহ করতে পারে না, দারিদ্রতার সাথে মানুষ সংগ্রাম করে। কবি বলছেন দারিদ্রতা একটা অভিশাপ, এর মধ্যে থেকেও বিপদের কুড়ে। পৃথিবীতে মানুষকে কত পরীক্ষাই না দিতে হয়, তার সারা জীবনেই পরীক্ষা, আর সেই বিপদের ধৈর্য ধরার শক্তি যেন আল্লাহ তাআলা তাকে দেন। তারপরে তিনি বলতেছেন, অথবা সম্পদের সুখের সাগরে ভুলিনি তোমারই এক পল। অর্থাৎ কবি বলছেন দারিদ্রতা, আবার বিপদ, তারপরে বলছেন সম্পদ। সম্পদের কারণে মানুষ সৃষ্টিকর্তাকে ভুলে যায়, অনেক সময় তার নিজের পরিচয় ভুলে যায়, তার মধ্যে আত্মহংকার এসে যায়। কবি বলতেছেন যে সম্পদের মধ্যে থেকে তিনি তাকে বলেন নাই, সৃষ্টিকর্তাকে এক পল, অর্থাৎ এক মুহূর্ত। এক মুহূর্ত বলতে আমরা যে সমাজটাকে বুঝি যে চোখের এক পলক, আমরা জানি যে এই মুহূর্তটা তিনি সৃষ্টিকর্তাকে বলতে চান না। তারপরে বলছেন জীবনে মরণে শয়নে স্বপনে। মানুষের জীবন যার আছে তার মরণ আছে। কবি মরণেও সৃষ্টিকর্তাকে স্মরণ করতে চান। তারপর বলছেন শয়নে স্বপনে। মানুষ যখন ঘুমায় সেটাকে শয়ন বলা হয়। এই ঘুমের মধ্যেই মানুষ স্বপ্নের জগতে বিচরণ করে, আর সেই অবস্থায় মানুষ অনেক সময় সৃষ্টিকর্তাকে ভুলে যায়। এই জন্য কবি বলছেন যে ঘুমের মধ্যেও সৃষ্টিকর্তাকে ভোলা যাবে না। তারপরে বলছেন তুমি মোর পথের সম্বল, যে তুমি হচ্ছে আমার একমাত্র পথের সম্বল, তুমি আমার রক্ষণাবেক্ষণকারী, তোমার কাছে আমার সব কিছু সঁপে দিলাম। পরবর্তীতে বলছেন বিবুদেহের হৃদয়ে বল, কত জাত পাখি নিকুঞ্জ বিতনে, সদা আত্মহারা তব গুণগানে আনন্দ বিহবল। এই সৃষ্টি জগৎকে সৃষ্টিকর্তা সৌন্দর্য করেছেন গাছপালা, পশু পাখি দিয়ে। আমরা যদি বাগানের দিকে তাকাই তাহলে পাখির কলরণ গান শুনতে পাই। আর সেই গানটা কি, পাখি কি বলে সেটা কি আমরা চিন্তা করি? পাখি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানায়। যেমন আমরা জানি ভোর সকালে পাখি কিচিমিচি করে, হ্যাঁ, সৃষ্টিকর্তাকে বলে যে আমার আহারের প্রয়োজন, সে মাঠে ছড়িয়ে পড়ে। আবার সন্ধ্যায় ফিরে এসে পেট ভরে খেয়ে আবার কৃতজ্ঞতা জানায় যে আল্লাহ, আমার যত চাহিদা ছিল সবই তুমি পূরণ করেছ। আমরা জানি প্রত্যেকটি গাছ সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করে, কিন্তু দুঃখের বিষয় যে মানুষ একটা প্রাণী, যে হইল সৃষ্টির শ্রেষ্ঠ জীব, সে কিন্তু সৃষ্টিকর্তাকে চেনে না, অবহেলা করে, অবজ্ঞা করে, সময় নষ্ট করে দেয়, তার জীবন এভাবেই শেষ হয়ে যায়। তারপরে বলছেন ভুলিতে তোমারে প্রাণের অবসাদ, তরুলতা সেরে তোমারই প্রসাদ, চারু ফুল ফল দেহের হৃদয়ের বল। আসলে সৃষ্টিকর্তা পৃথিবীটাকে এত সুন্দর করে সাজিয়েছেন যে শুধু গাছপালাই নয়, পশু পাখি, ফুল ফল সব কিছুই যেন সৃষ্টিকর্তার দান, অনুগ্রহ। চারু শব্দের তো আমরা পড়েছি সুন্দর। এই পৃথিবীতে মানুষ বিদায় নিতে চায় না, কারণ এই পৃথিবীর সৌন্দর্য তাকে সবসময় আকৃষ্ট করে। তো ফুলে ফলে ভরে যায় দেশ, আর মানুষ সেই দৃশ্য দেখে আনন্দ পায়। পরবর্তী স্টেপে তিনি বলেছেন বিভু দেহে হৃদয়ে বল,
তোমারই নিঃশ্বাস বসন্তের বায়ু, তব স্নেহকণা জগতের আয়ু। যে এই পৃথিবীটা পরিবর্তনশীল। আমরা জানি কখনো শীত আসে, কখনো বসন্ত আসে। বসন্ত যখন আসে তখন গাছে গাছে ফুল ফোটে। আবার আমরা দেখি যে প্রত্যেকটা সৃষ্টির মধ্যেই সৃষ্টিকর্তার স্নেহ, আদর, ভালোবাসা আছে, আর তা থেকেই জগতের আয়ু বৃদ্ধি পায়। তবে তব নামে অশেষ মঙ্গল, অর্থাৎ সৃষ্টিকর্তার নামেই কল্যাণ আর সফলতা। গভীর বিষাদে বিপদের কুরে একাগ্র হৃদয়ে শর্মিলে তোমারে নিবেশ কানল দেহে হৃদয়ে বল। অর্থাৎ কবি বলতে চেয়েছেন যে একমাত্র সৃষ্টিকর্তাই পারে একটা মানুষের জীবনে সুখ, শান্তি, সফলতা কামনা, এটা তার কাছ থেকে আসতে পারে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাড়ির কাজ হচ্ছে কবি সৃষ্টিকর্তাকে কি বলে সম্বোধন, কি বলে স্তুতি জানিয়েছেন। বুঝতে পেরেছ? এখানে 4টা অপশান আছে, যে আমরা জানি যে তাকে তিনি কি বলে সম্বোধন করেছেন, তোমরা এটা বইয়ে পাবে। আর নিকুঞ্জ শব্দের অর্থটি কী, এটার অর্থ এখানে বলা হয়েছে। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আমার এই ক্লাস শেষ করছি। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।